বন্ধুরে আমার কবির মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন, হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। ও আদম ও হাওয়া, বেশি বেশি করে খাও, আমি আল্লাহর কোনো সমস্যা নাই। খবরদার ওই গাছের নিকটবর্তী হইও না। ওই গাছের নিকটবর্তী যদি তোমরা চলে যাও তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। শয়তান তাদেরকে গাছের নিচে নিয়ে গেলেন, ওই খাওয়াইলেন। এরপরে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হে আদম ও হাওয়া, আপনারা তো এই ওয়াজ জানেন, কথা বলেন ঠিক কিনা? তারপরে বুঝার জন্য বলতেছি, এবার তোমরা আমার জান্নাত থেকে বাইরে হয়ে যাও। কই যাও? আই সি গেট আউট, বাইরে। বের হয়ে গেলেন, তাদের পোশাক আল্লাহ তাআলা কেড়ে নিলেন, তারা গাছের পাতা দিয়ে তাদের শরীর ঢাকলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ওই কথাটাও কোরআনের মধ্যে দিয়েছেন। কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, فأزلهما الشيطان عنها فأخرجهما مما كان فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين। অন্তরে লেগেছে, তারা একবার বলেন আল্লাহু আকবার। শয়তান তার চক্রান্তে সফল হয়ে গেল। আপনার আমার আদি পিতা আদম সফিউল্লাহ মা হাওয়াকে জান্নাতের থেকে বের করার রাস্তা তৈরি করে দিল। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে দিলেন। বাবা আদমকে আল্লাহ তাআলা শ্রীলঙ্কার পাহাড়ের মধ্যে নামিয়ে দিলেন। বলি সুবহানাল্লাহ। আসছে বলেন সুবহানাল্লাহ। আর মা হাওয়াকে জেদ্দার মাটিতে, আর শয়তানকে নামাইছে ইন্ডিয়ার জমিনে। ইল্লেগে শয়তানের একটু বেশি কথা কোন ঠিক কিনা? আর সাপকে নামাইছে ইস্পাহান নামক একটা শহরে, ইরানের। বলেন আল্লাহু আকবার। এরপরে বাবা আদম দুনিয়ার মধ্যে নামলেন। তিনি যখন দুনিয়ার মধ্যে নামলেন, ওই সময়টা ছিল সবে সারে। কি সবে সারে? বাবা আদম দেখতে পাইলেন নূরের জান্নাতের মধ্যে যেই নাজ নিয়ামত, নূরের জান্নাতের মধ্যে যেই ফ্যাসিলিটি, এই কাদার দুনিয়ার মধ্যে, কাদার পৃথিবীর মধ্যে তা নাই। কিন্তু বাবা আদম একটা জিনিস উপলব্ধি করতে পারলেন, সেটা হলো যেই ফজরের সময়, যেই সুবে সাদেকের সময়টা, একটা মৃদু মৃদু হাওয়া বয়। কথা বলেন ঠিক কিনা? দিন ওরা রাত না। এই জন্য কাদার পৃথিবীর মধ্যে জান্নাতের সাথে একটা সময় সাদৃশ্য হওয়ার কারণে বাবা আদম সফিউল্লাহ 2 রাকাত নামাজ আদায় করলেন। শুকরিয়া আনতে 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে যত মানুষ আসবে এসেছে সকলের জন্য ওই 2 রাকাত নামাজকে ফরজ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই একটু হাতগুলা উঠান, একটু এভাবে করেন, এভাবে করেন, এভাবে করেন, একটু নাড়াচাড়া দেন, নাড়াচাড়া দেন। শয়তানটা একটু চলে যাক। একটু দূরে শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনা মদিনা मोमिनों की गुनगुना है दीदारे मदीना, आशिकों की तमन्ना है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना व अला আমার মনের বাসনা ওরা
ওগো রাব্বানা নবীর কাছে যাব মদিনা। ঠিক না? মদিনা যাইতে কি চাই কি চাই না? মদিনা যাইতে চাই কি চাই না? অনেকেই হজ করতে যায় কিন্তু মদিনা যায় না, কথা কোন ঠিক কিনা? আর অনেকে যায় কিন্তু মনটা ভরে না নবীর রওজা দেখে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটা শায়ের তিনি লিখলেন, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। কইতাম নিও বলতাম কালকে সকালবেলা কইবেন হুজুর শুধু গজল গাইছে, কথা কোন ঠিক কিনা? এরকম পাবলিক আছে না নাই? একটু নাতে রাসূল বলবো, আওয়াজে বোঝা যায় না, জোরে বলেন বলবো। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ঠিক কিনা? দিদার কেন চাই? বন্ধুরে আমার গভীর মনোযোগ, পৃথিবীর সমস্ত মানুষকে যদি আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষকে যদি আপনি দেখেন, আপনার জন্য জাহান্নাম হারাম হবে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু হাদিসে কুরসির মধ্যে এসেছে, এই পৃথিবীর মধ্যে কোন উম্মতে মুহাম্মাদি যদি আপনার আমার কলিজার টুকরা নবীকে একবার স্বপ্নে দেখে, আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতের জন্য জাহান্নামকে হারাম করে দিয়েছে। আমরা নবী চাই কি চাই না? নবীর দিদার চাই কি চাই না? জান্নাত চাই কি চাই না? জাহান্নাম চাই কি চাই না? ওমা জাহান্নাম যাইতে চান না? তাহলে মদিনাওয়ালাকে পাইতে হলে একটু শান গাওয়ার দরকার আছে না নাই? বলেন নবীর রওজা শরীফ দেখে মন না, নবীর রওজা শরীফ দেখে মন, দিদার দাও গো শাহে, বলেন দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে, বলেন দিদার দাও গো শাহে, দিদার দাও গো শাহে। এই আওয়াজ মানি না, বলেন দিদার দাও গো শাহে না, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ঠিক কিনা? আমার নবীর শানের সাথে সারা পৃথিবীর কোন শান চলে? আল্লাহর পরে নবীর সমতুল্য কে হয়? এই জন্য বলছে আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার দাবি নাই। যাদের জবান আছে আপনারা একটু নাত রাসূল বলেন, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জালিম মুবারক দেখিলে এক নজর নূরে তে ঝলমল করবে ভিতর। ঠিক না? রওজাতে গেলে তার দুঃখ থাকে না, রওজাতে গেলে তার দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। সকলে বলেন মারহাবা, একটু জোরে বলেন না মারহাবা। খুশি না বেজার? বন্ধুরে আমার গভীর মনোযোগ, বাবা আদমকে নামিয়ে দিলেন। ইমাম ফখরুদ্দিন রাজি
তাফসীর কাবীরের মধ্যে বলেন যে বাবা আদম 300 থেকে 350 বছর অথবা 460 বছর, অনেকের মতে 900 বছর পর্যন্ত এই পৃথিবীর জমিনে কেঁদেছেন। কয় বছর? 900 বছর। অনেকের মত থাকতে পারে 900, 300 এই ধরনের মত আছে। 900 বছর কাদার পরে আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম সফিউল্লাহর তওবা কবুল করলেন না। হঠাৎ করে বাবা আদমের অন্তরের মধ্যে মনে হইল, তিনি যখন জান্নাতে ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমকে যখন সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা বাবা আদমকে যখন সিজদা দেওয়ার জন্য বললেন, ওই সময়টা ছিল আসর থেকে মাগরিবের সময়। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আদি পিতা আদম সফিউল্লাহকে যখন বললেন, হে আদম সিজদা দাও, তিনি সিজদা দিলেন। তিনি যখন সিজদা থেকে উঠলেন, তিনি দেখতে পাইলেন আল্লাহর আরশ আজিমের মধ্যে একটা নূর দেখা যায়। কি দেখা যায়? নূর দেখা যায়। ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, শুধু তাই নয়, আদম সফিউল্লাহ বলতেছেন, আমি দেখতে পাইলাম আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের পিলারের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নামের সাথে আরেকটা নাম আহমদ লেখা আছে। বলি সুবহানাল্লাহ। এই জন্য শায়ের লিখছেন, আল্লাহ কোরআন পাঠালেন আরে নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান দেখাতে। সুবহানাল্লাহ। হুজুর আপনি মিথ্যা কইলেন। আরে বেটা না, আল্লাহ নবীর শান দেখাইলেন, চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরাম যদি চেষ্টা করে চাঁদের থেকে একটু মাটিও আনতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এই শানটা আমার নবীর কিনা? আল্লাহ কোরআন পাঠালেন আর নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান দেখাতে। বেহেশতের পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহর নামের পাশে নবীর নামের মনোগ্রাম, আর সে আল্লাহর নামের পাশে নবীর নামের মনোগ্রাম। আল্লাহ ব্যস্ত বানালেন নবীকে দেখাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শানে বুঝাতে। বলেন মারহাবা। জবান খুলে বলি মারহাবা। আদম সফিউল্লাহ বলেন, আমি দেখতে পেলাম আরশ আজিমের মধ্যে একটা নূর দেখা যায়, আর আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের পিলারের মধ্যে আল্লাহর নামের সাথে আরো একটি নাম দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি প্রশ্ন করলাম, ও রাব্বুল আলামিন, এই যে নূরখানা দেখা যায়, এই নূরটা কি? আর এই নামখানা দেখা যায় আপনার নামের পাশে, সেইটা কি? আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলেন, ও আদম সফিউল্লাহ, ও আমার আদম শুনে রাখো, এটা হলো নূরে মুহাম্মাদি। এই নূরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবার প্রথমে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এটা হলো আমার হাবিব, এটা হলো আমার বন্ধু। এই বন্ধুকে আমি দুনিয়ার জমিনে তোমার সন্তান হিসেবে পাঠাবো। বলেন সুবহানাল্লাহ। তো আমার নবী কি আদম সন্তান না? আমার নবী আদমের সন্তান কিনা? আরে কথা কয় না, আদমের সন্তান না? আদমের সন্তান হিসেবে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নবীকে আমি আল্লাহ শেষ জামানায় পাঠাবো, সবার শেষে বানিয়েছি সবার আগে। বলি সুবহানাল্লাহ। বাবা আদম সফিউল্লাহর কথা, ওই জান্নাতের কথা মনে হয়ে গেল। 300 বছর কাটলেন, আল্লাহ ক্ষমা করলেন না। হঠাৎ ওই বাবা আদম সফিউল্লাহ আমার নবীর নাম মুবারক নিয়ে ক্ষমা চাইলেন। বলি সুবহানাল্লাহ। তিনি বললেন, আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ গো, আমি আরশ আজিমে দেখতে পাইলাম তোমার নামের পাশে আরেকটা নাম, ওইটা কোনো সাধারণ নাম হতে পারে না। তোমার বন্ধুর খাতিরে আমি আদম সফিউল্লাহকে তুমি মাফ করে দাও। আদম সফিউল্লাহ বলতেছি, আল্লাহ 900 বছর কাঁদলাম,
মাফ করলেন না, ঠিক আছে, আপনার শেষ নবীর উসিলা আমি আদমকে ক্ষমা করেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আদম হাওয়া বানাইলা, ঠিক না, দুনিয়াতে পাঠাইলা, ঠিক না, আল্লাহ আদম হাওয়া বানাইলা, মাওলা দুনিয়াতে পাঠাইলা। 300 বছর কাদার পরে গুনাহ মাফ, 300 বছর কাদার পরে গুনাহ মাফ, নূরের নবীর উসিলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কাউরে বানাইলা সফিউল্লাহ, কাউরে বানাইলা নাজিউল্লাহ, ঠিক না, তুমি কাউরে বানাইলা সফিউল্লাহ, কাউরে বানাইলা নাজিউল্লাহ, মোরে নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা ভালো লাগছে তো এখানে শেষ করে দিই, ঠিক না? অনেকে বলে হুজুর মনে মনে করে শেষ করে দেন, ভালোই লাগতেছে না, কথা কোন ঠিক কিনা? আলোচনা শেষ করে দেব, আমরা তো করলাম, শেষ করে দেব। কি সুন্দর সৌদি রুমাল মাথায়, কি সুন্দর লাগে বয়ে রয়েছে, বলেন মারহাবা। ভাই নাম কি? হ্যাঁ, ফারুক হাজি, মারুফ হাজি, কি সুন্দর দেখেন রুমাল ফিরে বসে আছে, এক দৃষ্টিতে আমার দিকে তাকায় রয়েছে। এরকম একটা মুসল্লি হলে যথেষ্ট, আর বাকিরা জাজ্ঞান, কোনো সমস্যা থাকবেন না, চলে যাবেন। হুজুর আর কত চালামো নেই, সময় আছে না, আধা ঘন্টা যে আলোচনা নিয়েছি তা আধা ঘন্টা তো হইতো না। আচ্ছা একটু বাড়াই দেন, 10 মিনিট 20 মিনিট। হ্যাঁ, সারা জীবন তো ঘুমাইলেন, আজকে একটু নবীর মহাব্বতে, এই হুজুরের মহাব্বতে সময় দিতে রাজি আছি না নাই? শাহজামান চিস্তি হুজুরের দিকে তাকাইয়া একটু সময় দিতে রাজি আছি না নাই? চলে যাবেন কারা কারা, একটু হাত তুলে দেখান। আব্বা জান আপনি যাই যাবেন, মুরব্বী চলে যাবেন, ভুলে হাত তুলছেন কেন? আচ্ছা মাফ করে দিচ্ছি, বলেন মারহাবা। বুঝে না কি কুমিল্লার ভাষা তো অনেকেই বুঝতে পারে না। ওয়াজ চলবে গভীর মনোযোগ। ও কাঠালিয়ার মুসলমান, মাইকের আওয়াজ যতটুকু যায় অন্তরের কান লাগান। ও পর্দার অন্তরালের মা বোনেরা, অন্তরের কান নিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম যখন দোয়া করলেন আমার নবীর উসিলায়, কার উসিলায়? আল্লাহ তাআলার দয়া হয়ে গেল, বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু শব্দ বাবা আদমের কলিজার মধ্যে, অন্তরের মধ্যে, সিনার মধ্যে দান করে দিলেন, বলি সুবহানাল্লাহ। সেই কথাটাও আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, বলি সুবহানাল্লাহ। কথাটা কি? আল্লাহ তাআলা বলেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। কিছু শব্দ আল্লাহ তাআলা বাবা আদমের সিনার মধ্যে দিয়ে দিলেন। কি শব্দ? সেই কথাগুলিও আল্লাহ কোরআনে বলেছেন। বাবা আদম বলতেছেন রব্বানা, বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার।
বাবা আদমের অন্তরের মধ্যে এই কথাগুলো দিয়ে দিলেন। আল্লাহ যেগুলা দিয়েছেন ওইটাও বলেছেন, যেটা পড়েছেন ওইটাও বলেছেন। বলি সুবহানাল্লাহ। প্রথমে বলেছেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আমি আল্লাহ আদমের অন্তরের মধ্যে এমন কিছু কালিমা দিয়ে দিয়েছি, ওই শব্দ দিয়ে আদম ক্ষমা চেয়েছেন। আল্লাহ বলেছেন, আদম আলাইহিস সালাম তার জবান মোবারকে বলেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও আদম, আমি তোমাকে ক্ষমা করতে চাই নাই, কিন্তু তুমি আদম আমার বন্ধু, আমি বন্ধু হাবিবুল্লাহ, আমার বন্ধু হাবিবুল্লাহর উসিলায় ক্ষমা চেয়েছো। যাও যাও যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি আদমকে ক্ষমা করে দিয়েছি। শুধু ক্ষমা করেছি তাই নয়, তুমি যে আদম সফিউল্লাহ, আজকে থেকে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আজকে থেকে তুমি হলে আদম নবীউল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, ও আমার আদম, আরেকটা ঘোষণা করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানদের জন্য সুসংবাদ দিলাম, কিয়ামত পর্যন্ত তোমার যত সন্তান পৃথিবীর মধ্যে আসবে, সমস্ত সন্তানদের জন্য, আদম সন্তানের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজা খোলা রেখে দিয়েছি। শুধু তাই নয়, ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, আল্লাহ তাআলা শুধু দরজা খোলা রেখেছেন তাই নয়, কিয়ামতের 160 বছর পূর্বে আল্লাহ তাআলা তওবার দরজা বন্ধ করে দিবেন। এর আগে, মৃত্যুর আগেও যদি আল্লাহর কোনো বান্দা তার গুনার কথা স্মরণ করে লজ্জিত হয়ে আমার আল্লাহর কাছে হাত তুলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ কি রহমত কিনা? আল্লাহ রহমান কিনা? আপনি হাজার গুনাহ করেন, আল্লাহ বলেছেন কোনো সমস্যা নাই, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। শুধু তাই নয়, হাদিসে কুরসির মধ্যে আমার নবী বলেন, ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানা সামা সুম্মা আস্তাগফারতানি লাগফারতু লাক। হে বনি আদম, হে বনি আদম, তোমার গুনাহ করতে করতে যদি তোমার গুনাহগুলি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, তারপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হইও না, কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দেওয়ার জন্য বসে আছি। কেমন মাফ জানেন? মাফটা হলো, আমরা যদি কাঠালিয়ার মধ্যে কেউ যদি একটা খারাপ কাজ করে, গুনাহ করে, তারে কে খুঁজে? পুলিশ। কথা ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত তারে পায় না, 20 বছর খুঁজে আদালতে সফরদ করে, আদালত তার বিচার করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, বান্দারে, দুনিয়ার পুলিশ, দুনিয়ার র্যাব, দুনিয়ার আর্মি, দুনিয়ার NSI, দুনিয়ার ডিবি, তুমি বান্দা অপরাধ করলে তোমাকে খুঁজতে থাকে, আদালত তোমাকে শাস্তি দেওয়ার জন্য বসে থাকে। আর আমি আল্লাহ এমন দয়াময়, আমি আল্লাহ তোরে এত ভালোবাসি। আল্লাহ বলেছেন, ও বান্দা, তোরে আমি অত সুন্দর করে বানিয়েছি তোকে জাহান্নামে দেওয়ার জন্য না। ও বান্দা, রাতের গভীরে আমি আল্লাহর কাছে তাহাজ্জুদ করে হাতটা তোল, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দেওয়ার জন্য বসে আছি। একবার যদি বলে রব্বানা যালামনা আনফুসানা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোর সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দেব। তাহলে আমাদের যাদের গুনাহ আছে, তাহলে মাফ চাওয়ার দরকার আছে না নাই? আবার ওই উম্মাহ তওবা করলে হইতো না, তাওবাতুন মাকবুলাতুন, এমন তওবা করতে হবে যেই তওবা আল্লাহ ফেরত দেয় না। কথা বলেন ঠিক কিনা? নাদামাত, অনুশোচনার মাধ্যমে তওবা করতে হবে। এই যে আল্লাহর ওলির দরবারে এসেছেন শাহজামান চিশতি, তিনার দরবারে এসেছেন আজকে, এইখান থেকে এমন ভাবে তওবা করবেন, আল্লাহ আমি আজকে থেকে এই গুনাহ করেছি, সুদ খেয়েছি, নাফরমানি করেছি, জীবনে আর কোনোদিন করব না, আল্লাহ আমার মাফ করে দেন। আল্লাহ মাফ করবো কি করবো না? মাফ করবে কিনা বাবা? যদি কাউ তওবা করেন, অনেকে আছে সবে বরাত আইলে
আসনা সভাপতি দিকে আরে বাবার বাবা হাতে পাঞ্জাবি একটা লাগায়, টুপি লাগায়, বল্টু চৌধুরী মসজিদে যাইয়া রাতের বেলা হালুয়া রুটি খায়, আছে না নাই? এমন খানা খাই, খাইয়া মসজিদে যায়, বউরে যাওয়ার সময় করে বউ আমি আজকে আইতাম না, আমি আল্লাহর ওলি হইয়া যাবো। কথা কোন ঠিক কিনা? মসজিদে যাইয়া সারা রাত আরজ গুজা রোনাজারি কান্দে, আল্লাহ জীবনে যা করছি সুদ গুনাহ ফরেজ জমি খাইছি যা করছি আর করতাম না, মাফ করে দেন। কথা কোন ঠিক কিনা? সে যখন ফজরের নামাজ পড়ে বাড়িতে যায়, বল্টু চৌধুরী ফজরের নামাজ পড়ে বাড়িতে যায়, এমন একটা ঘুম দেয়, এক ঘুমের ছোটে ফজরের নামাজ তো শেষ, জোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই, মাগরিবের নামাজও নাই। কথা বলেন ঠিক কিনা? এরপরে এশারের নামাজের সময় বল্টু চৌধুরী উঠটা ওই কাঠালিয়ার একটা দোকানে যাইয়া ক্যারাম বোর্ড খেলে। কথা কোন ঠিক কিনা? এরকম তওবাকারী আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় নাই? ওমা এই জায়গা তো আছে। এমন তওবা করে এরপরে দিন এশার নামাজের পরে কাটালিয়া যায় ক্যারাম বোর্ড খেলে। কথা বলেন ঠিক কিনা? এই তওবা করলে হবে না, তওবা করতে হবে নাসুহা, এমন তওবা আল্লাহ তাআলা যেই তওবা কখনো ফেরত দেন না। বলি সুবহানাল্লাহ। অনুশোচনার মাধ্যমে, বিনয়ের মাধ্যমে তওবা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তওবা করার জন্য তওবা কিভাবে করতে হয়, তওবা কিভাবে করলে আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করে, এই সমস্ত বিষয় এই দরবারের মাধ্যমে প্রচারিত হয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজকে যদি চিশতিয়া দরবার যদি প্রতিষ্ঠিত না হতো তাহলে আপনারা এত সুন্দর মাহফিল করতে পারতেন? আওয়াজে বুঝাতে পারতেন? আর একটা মাহফিল করতে বহু টাকা লাগে। কথা বলেন ঠিক কিনা? বিনা পয়সা মাহফিল শুনতেছেন, খুশি না বেজা? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল এবং মঞ্জুর করে সকলে বলে আমিন। তওবা করেছেন নবীর সাহাবায়ে কেরাম। তওবা কিভাবে করে আপনার আমার কলিজার টুকরা নবীর সাহাবায়ে কেরাম শিখিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে তওবা করতে হবে, ও কাঠালিয়ার মুসলমান, জীবনের গুনাহ মাফ নিয়ে আল্লাহর কাছে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? মৌতের সময় কোনো বন্ধু বান্ধব পাবেন না, কবরে কোনো বন্ধু পাবেন না। যদি গুনাহ মাফ না নিয়ে কবরে যান, সঙ্গে সঙ্গে জাহান্নাম ওয়াজিব। কথা বলেন ঠিক কিনা? তো কারা কারা জান্নাত পাইতে চান হাত তুলে দেখান। অনেকে ঘুমায়, হাত তোলে না। কারা কারা জান্নাত পাইতে চান হাত তুলে দেখান। সবাই জান্নাত চাই কি চাই না? আমরা চাই। আল্লাহ তাআলা বিনা হিসাবে আল্লাহর দিদার আমাদের নসিব করে, বলেন আমিন। হাশরের ময়দানে বিনা বিচারে আল্লাহ তাআলা আমাদের জান্নাত দান করে, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। সকলে বলেন আমিন। সবাই বলেন মারহাবা। বন্ধুরে আমার গভীর মনোযোগ, কাটালিয়ার মুসলমান, তওবা শিখিয়ে গিয়েছেন আমার নবীর সাহাবায়ে কেরাম। এমন তওবা করেছেন, তারা সামান্য সগীরা গুনাহ করলেও আল্লাহর দরবারে এমন ভাবে তওবা করতেন, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার মধ্যে সরাসরি ঘোষণা করেছেন ক্ষমাপ্রাপ্ত। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা আখা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখা বাইনাল আনসার ওয়াল মুহাজিরিন, আখা সালাবাত আনসারী রাদিয়াল্লাহু তাআলা সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা। বলেন মারহাবা। আল্লাহর নবী মুহাজির এবং আনসার সাহাবীদের মধ্যে একটা ভ্রাতৃত্ব পয়দা করে দিলেন, বন্ধন তৈরি করে দিলেন। বলি সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আনসার এবং মুহাজির সাহাবীদের মধ্যে বলতেছে, তোমরা আজকে থেকে একে অপরের ভাই। সুবহানাল্লাহ। সাইদ ইবনে আব্দুর রহমান আর সাহাবা আনসারীকে বলে দিলেন, তোমরা আজকে থেকে তোমরা একে অপরের মুমিন ভাই। বলি সুবহানাল্লাহ। ইতিমধ্যে তাবুক যুদ্ধ ঘোষণা হয়ে গিয়েছে। আপনার ফরাসি সম্রাট 3,30,000 সৈন্য নিয়ে ইরাকের বর্ডারে তাবুক যুদ্ধ করার জন্য রেডি হয়ে আছে। কয় লক্ষ? 3,60,000।
অথবা 30,000। আর আমার নবী যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন আপনার 30,000 সৈন্যবাহিনী নিয়ে। বলি আল্লাহু আকবার। কয় হাজার? আর হাতেরা কয় লাখ? 3,60,000। ধরেন 30,000। এর মধ্যে যুদ্ধের ঘোষণা হয়ে গেল। যুদ্ধ কিন্তু হয় নাই, তারপরেও যুদ্ধে যেতে হয়েছে। বলেন সুবহানাল্লাহ। যুদ্ধে যাবার সময় আল্লাহর নবীর সাহাবী সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা তিনার দ্বীনি ভাই সাহাবা আনসারীকে তিনার বাড়ির মধ্যে রেখে গেলেন। কোথায়? বাড়ির মধ্যে। বলেন ভাই, আমি তো আমার নবীর সাথে তাবুক যুদ্ধে যাচ্ছি, তুমি আমার বাড়ির খেয়াল রাখবা, আমার বাড়ির কাজকর্মগুলি তুমি দেখাশোনা করবা। সুবহানাল্লাহ। আমার নবী 30,000 সাহাবী নিয়ে চলে গেলেন তাবুক যুদ্ধে, আর এদিক দিয়ে সাহাবা আনসারীকে রেখে গেলেন সাইয়্যিদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে। বলি সুবহানাল্লাহ। এখন সাহাবা আনসারী তিনি পানি এনে দেন, তারপরে লাড়কি এনে দেন সাইয়্যিদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীকে, তিনার পরিবারকে দেখাশোনা করতেছেন। হঠাৎ একদিন শয়তান আইলো, আইয়া কইল, ও সাহাবা তুমি যাওই। কয় কি? কয় তুমি যে বাড়ির মধ্যে এসেছ, তোমার দ্বীনি ভাই সাইয়্যিদ ইবনে আব্দুর রহমানের বিবি যে কত সুন্দর তুমি জানোই। শয়তান একটু ধোঁকা দিয়ে দিল আর কি। তখন সাহাবা আনসারী মনের মধ্যে শয়তান একটু কুচক্রি ঢুকিয়ে দিল। কথা কোন ঠিক কিনা? আমরা এদিকে আসে না কোন একটা কতটি রে দেখছো তুই হাতে কিটা করে। কথা কোন ঠিক কিনা? একে অপরের বিরুদ্ধে লাগায় দৈন্য মানুষ আসে না নাই, ফেসকি লাগায় মুনাফিক। কথা কোন ঠিক কিনা? তো শয়তান কইতেছে, এ সাহাবা তুমি জানো যে তোমার দ্বীনি ভাইয়ের বউ কত সুন্দর, একটু ফাঁক দিয়ে দেখো না। শয়তান গ্রাস করে ফেললো সাহাবীকে। শয়তানের কাছে পরাজিত হয়ে গেল সময়ের জন্য। সাহাবা আনসারী বেড়ার ফাঁক দিয়ে একটু দেখলেন, আসলে অনেক সুন্দর মহিলা। হাদিস শরীফে এসেছে ওয়াকানাত ইমরাতান জামিলা। আল্লাহু আকবার। হাদিস শরীফে এসেছে ওয়াকানাত ইমরাতান জামিলা, যে সাইয়্যিদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী সুন্দরী একজন মহিলা ছিল। বলেন মারহাবা। তো দেখলেন শয়তান কইতেছে, আরে বেটা দেখলো ওই মনি একটু যাইয়া দৌড়া চাষা। বলে নাউজুবিল্লাহ। তো সাহাবা আনসারী ঘরের মধ্যে প্রবেশ করলেন, যাইয়া শুধু এমনি হাতটা ধরছেন। কেমনে? হাতটা ধরছেন, আর কিচ্ছু করেন নাই। সাইয়্যিদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়ে বলল, ইয়া সাহাবা ইত্তাকিল্লাহ ওয়া মা হাফিজতা হুরমাত আখিকাল গাজী ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। হে সাহাবা, আল্লাহকে ভয় করো। তোমার দ্বীনি ভাই সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান আমাদের ইজ্জত হুরমাত, তোমার ইজ্জত সম্মান তোমার কাছে ঈমানি দায়িত্ব হিসেবে দিয়ে গিয়েছে, তুমি কি আমানতের খেয়ানত করবা নাকি? আল্লাহু আকবার। হাতে যখন ধরলো, কেমন কেমন ইমানদার মহিলা। আর এই জমানার মহিলাদেরকে যদি কেউ ফোনে এমনি আটটা ধরে লাগে, চলো যাই। কথা কন ঠিক কিনা? এমনি যাই ফোনে কথা বলে মিষ্টি কথা, 4 বাচ্চার মা 3 বাচ্চার মা বুড়া বেড়ার লোক যাই। কথা কন ঠিক কিনা? অথচ কেমন ইমানওয়ালা মহিলা যে হাতে ধরার পরে বলতেছে, হে সাহাবা ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া মা হাফিজতা হুরমাত আখিকাল গাজী ফি সাবিলিল্লাহ, তোমার ভাই সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান আমাদেরকে তোমার কাছে আমাদের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য দিয়ে গিয়েছেন, তুমি কি তার খেয়ানত করবা? আল্লাহু আকবার। বন্ধুরে আমার গভীর মনোযোগ। সঙ্গে সঙ্গে সাহাবা আনসারীর অন্তরের মধ্যে আল্লাহ ভীতির ঢেউ পয়দা হয়ে গেল। সুবহানাল্লাহ। তিনি হাতটা ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে গেলেন। সে বলতেছেন, বলে ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা আনতাল আওয়াদু বিল মাগফিরা রব্বুল আলামিন। ও মালিক, তুমি তো তুমি, আমি তো আমি,
আমি তোমার পাপী বান্দা, আর তুমি সেই আল্লাহ যেই কিনা বান্দার গুনাহ বারবার মাফ করতে থাকো। হাত ছেড়ে ঘর থেকে বের হয়ে বলতেছে, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা আনতাল আওয়াদু বিল মাগফিরাহ। আল্লাহ গো, তুমি তো তুমি আর আমি তো আমি তোমার সেই বান্দা যে কিনা বারবার গুনাহ করতে থাকে, আর তুমি তো আমার সেই আল্লাহ যে কিনা বান্দার গুনাহ বারবার মাফ করতে থাকে। আল্লাহ আমাকে মাফ করে দেন। এই দিক দিয়ে বিশাল বিজয় নিয়ে আমার নবীজি 30,000 সৈন্য বাহিনী নিয়ে তাবুক যুদ্ধে গেলেন। আমার নবীজির 30,000 সৈন্য বাহিনী দেখে ওই ফরাসের সম্রাট 3,30,000 সৈন্য বাহিনী নিয়ে পালিয়ে গেল। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। চিন্তা করলেন, কোথায় 30,000 আর কোথায় 3,30,000? আমার নবীর 30,000 সৈন্য বাহিনী দেখিয়া ফরাসি সম্রাট ভাগ্যে গেছে। বলেন না আল্লাহু আকবার। আপনারা কি ঘুমান? কারা কারা ঘুমান হাত তোলেন। মাশাআল্লাহ, আপনারা চালাক হয়ে গেছেন। আমি জানতাম না কাটারিয়ার মানুষ এত চালাক, ঠিক কি না? আল্লাহ আপনাদেরকে কবুল করে, সকল বলে আমিন। এই ওয়াজ যদি বাড়িতে নিতে পারেন, খোদা কি কসম, জিন্দেগিতে আর কোনোদিন ওয়াজ শোনার দরকার নাই। একটা ওয়াজ আমল করেন, আল্লাহ তাআলা হেদায়েতের নূর দিয়ে দিয়ে। বলি সুবহানাল্লাহ। পিছনের ভাইয়েরা বলেন সুবহানাল্লাহ, সামনের ভাইয়েরা বলেন আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, গভীর মনোযোগ। আপনার আমার কলিজা টুকরা নবী বিশাল বিজয় নিয়ে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে প্রবেশ করলেন। সাইদ ইবনে আব্দুর রহমান তিনার বাড়িতে আসলেন। আয়েশা বলতেছেন, ও গো প্রাণের বিবি গো, ও প্রাণের বিবি, আমার একজন দিনী ভাই সালাম আনসারীকে দেখতে পাচ্ছি না। তুমি কি তাদের সাথে খারাপ ব্যবহার করেছো, না খারাপ ব্যবহার করে বের করে দিয়েছো? আল্লাহু আকবার। সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলেন, না গো প্রাণের স্বামী, না না না, আমি আপনার ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করি নাই। তিনি এমন একটা গুনাহের কাজ করেছে, ওই গুনাহের কথা তিনি যখন মনে হয়ে গিয়েছে, ওই গুনাহে লজ্জিত হয়ে তিনি ঘর থেকে বের হয়ে গিয়েছে। আমি তাকে বারণ করি নাই। বলি সুবহানাল্লাহ। তিনি তিনার গুনাহে লজ্জিত হয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। ওই সাহাবা আনসারী তিনি বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে তিনার স্ত্রী ছিল না, একটা মেয়ে ছিল, নাম ছিল হাদিসের মধ্যে এসেছে খিমসানা। কি নাম? তিনার মেয়ের নাম, ছোট্ট একটি মেয়ে, মেয়েটির নাম কি? খিমসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনাকে যাইয়া বললেন, ওগো প্রাণের মেয়ে, আমার পায়ের মধ্যে বেড়ি পরিয়ে দাও, হাতের মধ্যে জিঞ্জির, পায়ের মধ্যে জিঞ্জির পরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ আমাকে ক্ষমা করবেন না, ততক্ষণ পর্যন্ত আমি এই আসামির ভেট ছাড়বো না। বলেন আল্লাহু আকবার। চিন্তা করেন বাবা, সামান্য হাতটা ধরেছে, সগীরা গুনাহ। আর আমরা তো কত বড় বড় গুনাহ করি, জিনা করি, পরের বউর লগে ফিরিত করি, মানুষের টাকা মাইরা দেয়, গীবত করি, সম্পদ মাইরা দেয়, দোকান মাইরা দেয়, বিদেশ থেকে টাকা পাঠায় তাও মাইরা দেয়, কেউ যদি আত্মীয় স্বজনরা কিছু টাকা পাঠায় তাও মাইরা দেয়, মসজিদের লেগে টাকা দিলে তাও মাইরা দেয়। কথা বলেন ঠিক কিনা? এরকম পাবলিক আছে না নাই? তারপরে আল্লাহর কদমে ক্ষমা চাই না। কিন্তু আমার নবী সাহাবায়ে কেরাম এমন ছিলেন রে বন্ধু, সামান্য সগীরা গুনাহ করেছেন, আল্লাহর দরবারে হাতের মধ্যে জিঞ্জির পরেছেন, পায়ের মধ্যে বেড়ি পরেছেন, আর কন্যা সন্তানকে বলেছেন, ও আমার মেয়ে, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমা না আসে, ততক্ষণ পর্যন্ত আমি আসামির বেশ ছাড়ব না। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো
ঠিক কিনা? দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা মহব্বতে মহব্বতে সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সকলে বলেন মারহাবা। আমার নবী সাহাবী সালেব আনসারী মনে আসেনি? কাদের কাদের মনে নাই? হাত তুলে দেখান। আরে বাবা, আমরা আসলে সালাক বাঙালি সালাক বলছি, কিন্তু কাটালের মানুষ যে এত সালাক ভাবছি না। অনেকে কয় বরিশালের মানুষ অনেক শেয়ানা, কথা কন ঠিক কিনা? আমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি কোথায়? আর জান্নাতে। শয়তানি করে না আমরা বাড়ি করে দিছে, কথা কন ঠিক কিনা? কেউ রে যদি জিগায় মনু বাড়ি কমবে, বরিশাল ফট্টা খালি, কথা কন ঠিক কিনা? ওই শ্রেণী বাসার একটু মনু বাড়ি কমবে, বরিশাল ফট্টা খালি, কথা কন ঠিক কিনা? রাগ হয়েছেন? রাগ হয়েছেন? সকলে বলে মারহাবা। শয়তান বাড়ি করে দিছে আমরা, কথা কন ঠিক কিনা? আমার নবীর সাহাবী সালেব আনসারী চলে গেলেন সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যাইয়া বলতেছেন, ইয়া আবু বকর ইন্নী লামাস্তু আখিকাল গাজী ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর নবীর সাহাবী সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর সাথে একটু বেয়াদবি করেছি, গুনাহ কাজ করেছি, আমার হাল্লি মিন তাওবা, আমার কি তওবা আসেনি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রেগে গেলেন, কষ্ট পাইলেন, কই না না, আমার দরবারে কোনো ক্ষমা নাই। তিনি ওমরের কাছে গেলেন, একবারে আলীর কাছে গেলেন, সবার কাছে যাওয়ার পরে কেউ রাস্তা দেখেন না। পরিশেষে আপনার আমার নবী, কলিজার টুকরা নবী, রাহমাতুল লিল আলামিন নবীর কাছে গেলেন। কার কাছে গেলেন? নবীর কাছে। কেননা আমার নবী তো রহমত ওয়ালা, কথা বলেন ঠিক কিনা? আমার নবী আমাদের জন্য কি রহমত। হুজুর দলিল দেন, ওয়াম্মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমার নবীকে আমি এই জগতের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, আমি আপনার সালেব আনসারী সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটি গুনাহের কাজ করেছি, হাল্লি মিন তাওবা, আমার কি তওবার সুযোগ আসেনি? আমার নবী মুখটা ফিরিয়ে ফেললেন। সালেব আনসারী কাঁদতেছেন, কেঁদে কেঁদে আমার নবীর দরবার থেকে বের হয়ে গেলেন। জবান খুলে বলি আল্লাহু আকবার। এমন একটা গুনাহ করছে, মাত্র সগীরা গুনাহ, 8টা দৌড়ছেন, আল্লাহ নবীও তাকে বের করে দিয়েছেন, বলে আল্লাহু আকবার। এবার আপনারা এখানে যারা আছেন, একবার বুকে হাত দিয়ে বলেন তো বাবা, এর চাইতে আপনারা বড় গুনাহ করেন নাই? আওয়াজে বোঝা যায় না? এর চেয়ে বড় গুনাহ আসেনি আমাদের জীবনে? গুনাহের সাগরে আমরা ভাসতেছি, মিথ্যার সাথে সত্যকে মিলিয়ে ট্যাবলেট বানাইয়া খাওয়াই দিতেছি, কথা বলেন ঠিক কিনা? জবাব দিতে হবে আল্লাহর দরবারে, ঠিক কিনা? মনে করবেন ফার ফাইয়া যাবেন না। আল্লাহ তাআলা 2জন সিসি ক্যামেরা লাগাই দিয়েছে, কিরামান কাতিবিন, কথা বলেন ঠিক কিনা? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ তাআলা বলেন যাররা যাররা তোমাকে দেখানো হবে, তোমার আমলনামা সবার সামনে দেখা হবে। জবান খুলে বলি আল্লাহু আকবার। বন্ধুরে আমার, গভীর মনোযোগ। আমার নবীর দরবার থেকে আল্লাহর নবীর সাহাবী সালেব আনসারীকে বিদায় করে দিলেন, চলে গেলেন পাহাড়ের মধ্যে, হাতে বেরি পরা, পায়ে জিঞ্জির পরা, কাঁদতে কাঁদতে পাহাড়ের দিকে চলে গেলেন।
আল্লাহর নবীও তাকে ফিরিয়ে দিলেন, নবীর সমস্ত সাহাবী ফিরিয়ে দিলেন। মনে মনে বলতেছে রব্বুল আলামিন, মাবুদ দুনিয়ার সবাই আমাকে ফিরিয়ে দিয়েছে, আমার মনে বিশ্বাস আছে গো আল্লাহ তুমি রহমান রহিম, আমাকে কখনো ফিরিয়ে দিবা না। কেন সে তো পড়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে কবি লিখেছেন আল্লাহ তুমি দয়ার সাগর। কইতাম নিও বলবো নিও না না, আপনারা কোন হুজুর শুধু গান গায়, কইতাম নি আল্লাহ তুমি দয়ার সাগর রহমান রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কথা বলেন ঠিক কিনা? তুমি মিটাও সকল আশা দুদিন আগে পরে, তুমি পরম মুক্তি দাতা মালিক জগতের, ঠিক কিনা? তোমার পথে চললে সবাই আসবে রে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কথা বলেন ঠিক কিনা? সন্তান দেওয়ার মালিক কে? তো আমরা তো অনেকেই বাবার কাছে যাই, বাবা ফোলা দেন, ঠিক কিনা? আচ্ছা বাবা কি ফোলা দিতে পারেনি? কেউ দিতে পারে না, দোয়া করতে পারে। আপনারা যদি শাহজামান চিশতি হযরত কেবলার কাছে আসেন, বাবা আরে একটা ফোলা দেন, দিতে পারবো না, কিন্তু তিনি বলবে তুমি আল্লাহর কাছে তাহাজ্জুদ করে চাও, ইস্তেগফার করো, এইভাবে পড়লে আল্লাহর কাছে চাইলে অবশ্যই আল্লাহ তোমাকে সন্তান দেবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওলি আল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে না নাই? তাদের দেওয়ার ক্ষমতা নাই, কিন্তু তারা যদি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করে, আল্লাহ বন্ধুর দোয়া কবুল করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ওসিলার মাধ্যমে দিয়ে দেয়, আল্লাহ তাআলা এমনি এমনি করে দেয় না। যদি এমনি হেদায়েত দিত, নবী ফাড়ানোর কোনো দরকার ছিল নি? আলেম ওলামার মাধ্যমে, আউলিয়া কিরামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের ব্যবস্থা করে দেন। কথা বলেন ঠিক কিনা? এই চিশতিয়া দরবার শরীফ যার নামে খাজা মাইনুদ্দিন চিশতি, তিনি এমন একজন আল্লাহর ওলি, তিনি 94 লক্ষ হিন্দুর বাচ্চাকে কালিমার দাওয়াত দিয়ে মুসলমান বানিয়ে দিয়েছেন বলে আল্লাহ আকবার। 94 লক্ষ হিন্দু এই খাজা মাইনুদ্দিন চিশতির দাওয়াতে ঈমান এনে ঈমান নিয়ে কবরে গিয়েছেন বলে আল্লাহ আকবার। তাহলে আউলিয়া কেরামকে ছোট করা যাবে, কিন্তু আমাদের শরীয়তের মধ্য থেকে আউলিয়া কেরামদের সাথে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? অনেক শয়তান আছে, কয় ফানির নিচে আগার বাতি আলো বাতাস লাগে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা ওমা আমরা তো হারে, এরকম পাবলিক আছে না নাই? আচ্ছা আপনাদের থেকে একটা কথা নেই বাবা, হুজুর কি কোনোদিন কইছেনি তোমরা নামাজ পড়ো না? ক্যামেরা দেওয়া সব দিতে ফমাল লইলাম, ক্যামেরা দিয়া শাহজামান চিশতি হুজুর চিশতিয়া দরবার শরীফে যিনি প্রতিষ্ঠাতা আমার পাশে আছেন, আপনাদেরকে কি কোনোদিন বলেছে নামাজ পড়িচ্ছা, রোজা রাখিস না বলেছে? বলে নাই। সুদ খায় বলছে কেন? ওমা সুদ খাওয়ার জন্য বলছেন হুজুরে? তিনি বলেছেন সত্য পথে আসো, সত্যের সন্ধান তালাশ করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতুল মুস্তাকিমের রাস্তা খুঁজো। কথা বলেন ঠিক কিনা? তো তিনি তো আপনাদেরকে ভালো পথে আহ্বান করতেছে, তাহলে যারা বিরোধিতা করে তাদের অন্তরে শয়তানি আছে না নাই? আওয়াজে বোঝা যায় নাই? যারা বিরোধিতা করে তাদের অন্তরে রিয়া আছে না নাই? এই দরবারে যারা বিরোধিতা করে তাদের অন্তরে হিংসা আছে না নাই? আরে বাবা তুমি তোমার মাসলক নিয়ে থাকো, তিনি তিনার মাসলক নিয়ে থাকো, যে যেভাবে আল্লাহকে খুশি করতে পারে। কথা বলেন ঠিক কিনা? কেউ আলেম হয়ে আল্লাহকে খুশি করে,
কেউ রিক্সা চালিয়ে আল্লাহকে খুশি করে, কেউ অলি হয়ে আল্লাহকে খুশি করে, কেউ ব্যবসায়ী হয়ে আল্লাহকে খুশি করে, কেউ মাঝি হয়ে আল্লাহকে খুশি করে। কথা বলেন ঠিক কিনা? ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। কথা বলেন ঠিক কিনা? না অনেক কইলেছি, গজল আর কইতাম না, ওয়াজ শেষ করে দাও লাগবে। হুজুর কয় মিনিট আছে? আরো 12 মিনিট আছে। থাকবেন না চলে যাবেন? কারা কারা থাকবেন আব্দুল্লাহ দেখান। আমনে তাহলে ঘুমাইছে এবার মানে খেয়াল নাই, মনে হয় কুমিল্লার ভাষা একটু কম বুঝে আর কি, ঠিক কিনা বাবা? ও আয় আবার সিডেঙ্গে ভাষা বুঝতে রে অনারা খাওয়ান আসেন কন্ডলিয়া আসন সিডেঙ্গে ভাষা বালা আসন দি আবার সিলে যাও কিতাব মাতর বা বলেন মারহাবা। যেহেতু ছোটখাটো একটা বক্তা হয়েছি, কোনো সব জেলায় যাওয়া হয়, তো তাদের থেকে একটু একটু শিখি আর কি। আপনাদেরটা শিখছি, বাড়ি মনু বাড়ি কমবে তো শিখছি। বরিশাল ফুট্টাখালি এটা শিখলাম, পুরো তো পারি না। আল্লাহ পুরো শিখার তৌফিক দান করুক, সকল বলে আমিন। গভীর মনোযোগ। আল্লাহ নবীর সাহাবী সালমান আনসারী আমার নবীর দরবার থেকে চলে গেলেন। আমার নবী তার দিকে তাকায়ও নাই, এমন গুনাহ করেছে তোমার কোনো ক্ষমা নাই। আল্লাহ নবী সাহাবী চলে গেলেন পাহাড়ে। কোথায়? পাহাড়ে। অঙ্গা পাহাড়ে যাইও শান্তি নাই, ওই পাহাড় দখল করেন না মানুষ আছে না নাই? ইবাদত করার জায়গাও নাই। পাহাড়ে গেলে এতটা পাহাড় কাইটা সমান। কথা কোন ঠিক কিনা? বন্ধুরে আমার গভীর মনোযোগ। ও কাটারিয়ার মুসলমান, এ বাবা আপনি কই যান? আপনি কই যান? আচ্ছা ছুটি দিচ্ছি, আবার চাই না আপনারা গেন না। 5 মিনিটে শেষ, 5 মিনিটে শেষ। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার আমার নবীর কাছে পয়গাম পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া হাবিবি আম খালাকতাল খালকা আও আনা। সুবহানাল্লাহ। ও বন্ধু গো, বান্দা কি আপনি বানাইছেন না আমি আল্লাহ বানাইছি? আমার নবী রায় দিয়া বলেন, ও রব্বুল আলামিন নাম ইয়া সাইয়্যিদি আনতা খালাকতাল খালকা। না আমি বানাই নাই, আপনি বানাইছেন। সুবহানাল্লাহ। তাহলে আমার বান্দা যে আপনার কাছে আসলো, আপনি নবী তো ফিরাইয়া দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আব্দি বাশির কদ গাফারতু লাক। ও হাবিব, আপনি জগতের মানুষদেরকে জানাইয়া দেন আমার বান্দা সালমান আনসারী এমন তওবা করেছে, সেই তওবা আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের মধ্যে গিয়ে ঠেকেছে। আস্তে করে সুবহানাল্লাহ। আকাশ বাতাস মুখরিত করে উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। চিন্তা করেন, আল্লাহ সরাসরি নবীর কাছে পয়গাম পাঠিয়ে দিয়েছেন, হাবিব আপনি বান্দা বানাইছেন না আমি আল্লাহ বানাইছি? আমার নবী কয় না গো আল্লাহ আপনি বানাইছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তাহলে আপনি যে ফিরাইয়া দিলেন, আপনি ঘোষণা করেন আব্দি বাশির আমি আমার বান্দাকে ক্ষমা করে দিয়েছি, কত গাফারতু লাক, আপনি ক্ষমার ঘোষণা করে দেন। বলি সুবহানাল্লাহ। বন্ধুরে আমার ও কাটালিয়ার মুসলমান, গভীর মনোযোগ। মাইকের আওয়াজ যতটুকু যায় অন্তরে কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ও হাবিব আপনি ঘোষণা দিয়ে দেন আমার বান্দা সালামকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীর দলেরা তোমরা কে কোথায় আছো আমার কাছে আসো। সঙ্গে সঙ্গে হযরতে আলী আসলেন, সালমান ফারসি আসলেন, ফারুক আযম আসলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়ে গেলেন। 4 জন সাহাবী আমার নবীর সামনে এসে, ইয়া রাসূলুল্লাহ বলেন আপনার কি খেদমত করতে পারি? আমার নবী বলেন, আমার সাহাবী সালমান আনসারীর জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ঘোষণা এসেছে। তোমরা আমার সাহাবী সাহাবাকে কোথাও যেখানে থাকে খুঁজে নিয়ে আসো। বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, সালমান ফারসি ও আলী তোমরা 2 জন যাও। সুবহানাল্লাহ। তারা গেলেন,
যাইয়া একজন রাখালকে দেখা পাইলেন। রাখালকে জিজ্ঞাসা করলো, হে রাখাল, তুমি কি আল্লাহর নবী সাহাবী সালাবাকে দেখেছো? আল্লাহু আকবার। রাখাল বলে দিলেন, আমি সালাবা নামে কোন সাহাবীকে চিনি না, কিন্তু আমি একটা কথা বলতে পারি, আজকে 40 দিন যাবত একটা মানুষ জিঞ্জিরে পরিহিত অবস্থায়, হাতের মধ্যে বেড়ি পরা অবস্থায়, গুনাহ থেকে গুনার ভয়ে থেকে দৌড়াইয়া দৌড়াইয়া আল্লাহর রহমতের দিকে যাচ্ছে। রাখালের কথা শুনে সালমান ফারসি বলে উঠলেন, ওগো আলী রে, এটা আল্লাহর নবীর সাহাবী সাহাবা ছাড়া আর কেউ হতে পারে না। বন্ধুরে আমার, গভীর মনোযোগ, ও কাটালিয়ার মুসলমান, আল্লাহর নবীর সাহাবীরা তওবা করেন, আমরাও করি। আমরা মুখে মুখে বলি নবীর সাহাবীদের অনুসরণ করতে হবে, কেননা আল্লাহর নবী বলেছেন, আসহাবি কানুজুম ইহতাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহর নবীর একজন সাহাবী আকাশের নক্ষত্রের মতো, তাদেরকে যারা অনুকরণ করবে তারাই হলো হেদায়েত প্রাপ্ত, নাজাত প্রাপ্ত দল। ঠিক কিনা বাবা? তখন রাখালকে জিজ্ঞাসা করলো, তিনি কখন আসে? রাখাল ডাক দিয়া বলে, সারাদিন তিনি আসেন না, তিনি সন্ধ্যা আসরের সময় এই পাহাড়ের উপরে গাছের নিচে আসেন এবং সারা রাত আল্লাহর কাছে রোনাজারি করে। আপনারা অপেক্ষা করেন, তিনি আসবেন। কিছুক্ষণ পরে দেখতেছেন আল্লাহর নবীর সাহাবী সালমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই গাছের নিচে আসলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, তারা দৌড়াইয়া গেলেন ওই পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে যাইয়া তিনারা দেখতে পাইলেন আল্লাহর নবী সাহাবী সাহাবা বলতেছেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিযুনুব। তুমি তো তুমি, আমি তো আমি তোমার গুনাহগার বান্দা, যে কিনা বারবার গুনাহ করতে থাকে। আর তুমি তো আমার সেই আল্লাহ, যে কিনা বারবার বান্দার তওবা মাফ করতে থাকো, গুনাহ মাফ করতে থাকো, তওবা কবুল করতে থাকো। হযরত সালমান ফারসি হযরত আলী চোখের পানি ছেড়ে দিলেন। কেন ছাড়বেন না? 40 দিন যাবত খান নাই, ঘুমান নাই, পানি পর্যন্ত পান করেন নাই। সাহাবা আনসারী শুকনা কাঠের মতো হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। বাবারা মহব্বতে বলেন না আল্লাহু আকবার। সাহাবা আনসারীর এই দৃশ্য দেখে আমার নবীজির দুইজন কলিজার টুকরা সাহাবী কেরামের চোখ দিয়ে পানি চলে আসলো। হযরত আলী ডান দিক দিয়ে ধরলেন, আর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার বাম দিক দিয়ে ধরলেন। সুবহানাল্লাহ। বাবা আলোচনা শেষ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দুইজনে দুই দিক দিয়ে ধরে মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। হযরত বিলাল আযান দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার কেউ মনে করেন না ফজর আযান দিয়ে দিছে, কথা কোন ঠিক কিনা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমি তো আযান দিলাম, মাত্র
মাত্র 20 খালি নদীও পার হইছে না, কথা কোন ঠিক কিনা? হযরত বিলাল আযান দিতে আযানের শুরু আরশ আজিমের মধ্যে যাইতো। জবান করে বলো আল্লাহু আকবার। বন্ধুরে আমার গভীর মনোযোগ, মাগরিবের আযান দিয়ে দেওয়া হলো। আমার নবী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, ইকামত হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী সাহাবা আনসারকে নিয়ে পিছনের কাতারে দাঁড়ালেন হযরত আলী সালমান ফারসি। সুবহানাল্লাহ। আমার নবী পড়তেছেন আল্লাহাকুমুত তাকাসুর। আপনারা কি রাগ হইছেন? তো জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াত পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবী সাহাবা আনসারী একটা চিৎকার মেরে উঠলেন, আল্লাহু আকবার। আমার নবী যখন পড়লেন যুরতুমুল মাকাবির, সুবহানাল্লাহ, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবী যখন এই আয়াত তেলাওয়াত করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবী সঙ্গে সঙ্গে নামাজের কাতার থেকে জমিনের মধ্যে লুটিয়ে পড়লেন। আমার নবী নামাজ শেষ করলেন, শেষ করে তিনার সাহাবীর কাছে আসলেন। আয়েশা আমার নবীর সাহাবীকে দেখে আমার নবীর চোখের পানি ছেড়ে দিলেন। কেমন নবী? শায়ের লিখছেন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, আরে সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। সুবহানাল্লাহ। জানো মানো চিনো কেমন আমার নবীজি, আরে জাগারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি, ঠিক না? আরো শুনবানি আরে সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম আরে নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। সুবহানাল্লাহ। অনেকে কয় না নবী আমরার মতো, কয় না? আমরার গায়ের ঘামের দুর্গন্ধ যদি 2 দিন গোসল না করি বউর লগে যাই, বউ কবে আইসি গেট আউট দুর্গন্ধ, কথা ঠিক কিনা? ঠিক না? যদি একদিন গোসল না করেন মাইন্ড করেন না, বউর কাছে যদি যান গোসল করছে না আজকে ফাড়ার গন্ধ কয়, কথা ঠিক কিনা? আর আমার নবী এমন মানুষ ছিলেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলো আমার নবী। আমার নবী যেই নবীর ঘাম মোবারক সাহাবীরা শিশির মধ্যে ভরে ভরে আতর হিসেবে ব্যবহার করতেন। আমরা সেই নবীর উম্মত, কথা বলেন ঠিক কিনা? আরে দেখায় আপনার মুজিজা, আরে পাগল হইল মা খাদিজা, জীবন যৌবন সপে দিল আপনায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়, আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার মন সাক্ষী দেয়, খোদা কি কসম, আপনাদের অন্তরের মধ্যে নবী প্রেমের ঢেউ লেগেছে, কথা বলেন ঠিক কিনা? কাদের কাদের অন্তরে নবীর প্রেমের ঢেউ লাগছে হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, চিশতিয়া দরবার শরীফ, সকলে বলেন মারহাবা। বন্ধুরে আমার গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আমার নবীর সাহাবী সাহাবা আনসারীর খবরে ঘোষণা এসেছেন, কথা বলেন ঠিক কিনা? আমার নবী নামাজ শেষ করলেন,
আয়েশা সালমান ফার্সিকে বলেন, চোখের পানি ছেড়ে দিলেন, বলতেছেন, আরে সালমান ফার্সি রে, আবার কলিজার টুকরা সাহাবী, আল্লাহু আকবার, আমার কলিজার টুকরা সাহাবী না খাইয়া কিরকম হয়ে গিয়েছে, কাঠের মতো হয়ে গিয়েছে। আমি নবী সহ্য করতে পারলাম না, আমার সাহাবীকে উঠাও, উঠাইয়া একটু পানি খাওয়াও। আল্লাহু আকবার। সালমান ফার্সি যখন মুখের সামনে মাথাটা নিলেন, সালমান ফার্সি বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ের নবীজি, ফারাকাত দুনিয়া, আপনার সাহাবী এই দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আল্লাহ নবী বলেন, আমার সাহাবীর গোসলের ব্যবস্থা করো। আল্লাহু আকবার। আমি নবী নিজে জানাজার নামাজ পড়াবো। সুবহানাল্লাহ। ওই সাহাবীর একজন মেয়ে ছিল, নাম কি মনে আসেনি? সেকেন্ড কার মনে আছে? সালাবা আনসারী একটা মেয়ে ছিল, ছোট্ট, নাম কি? আপনারা কি এর ওয়াজ শুনেন? শুধু সুরের মধ্যে একটু মজা পান, কথা গান ঠিক কিনা? আনাকুম জানাকুম খানাকুম, ওই তো না, ওয়াজ শুনতে হবে, দিলের মধ্যে গাঁথতে হবে, শুনে আমল করতে হবে, কথা গান ঠিক কিনা? ওই মেয়ের নাম ছিল খিমসারা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। ওই মেয়ে আয়েশা বলতেছে, ওগো রাহমাতুল লিল আলামিন, ওগো মায়ার নবীজি, আমি একটু ভিতরে আসতে চাই। আমার নবী ডাক দিলেন, আসো। ওই সাহাবীর কন্যা খিমসারা সাহাবীর মাথার মধ্যে এমনি, আপনি কি রাগুন? আপনি দড়ি দিয়ে ওনারা একটু দড়ি বোঝানোর জন্য এমনি মাথার মধ্যে ডান হাতটা দিলেন, বলতেছেন, ওগো বাবা জান। আমরা বাবার নামে একটা গজল গাই না? বাবা মানি হাজারে বিকেল আমার ছেলে বেলা, বাবা মানি রোজে সকালে পুতুল পুতুল খেলা, ঠিক না? বাবা, আমার তো মা নাই, আমার ভাইও নাই, বোনও নাই, তুমি একমাত্র ভরসা ছিলা, তুমি আমার বাবা, তুমি আমাকে ছেড়ে চলে গেল গো বাবা। ও বাবা, আমি এখন কাকে বাবা বলে ডাকবো? কে আমার দেখাশোনা করবে? এই কথা শোনার সঙ্গে সঙ্গে আপনার আমার নবী কলিজা টুকরা নবী বলেন, ও খিমসারা, তুমি শোনো, এদিকে আসো, আজকে থেকে আমি নবী হলাম তোমার বাবা। সুবহানাল্লাহ। অনেকে কইতে পারেন, ওমা আল্লাহ রাসূল তো কোনো কারো বাবা হইতে পারে না, এই হাদিসটা অনেকে ফতোয়া মারতে পারেন কি পারেন না? দলিল দেন। আল্লাহ তাআলা বলেছেন কোরআনের মধ্যে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পুরুষ মানুষের পিতা নয়। সুবহানাল্লাহ। সেই জন্য তিনার সন্তানদেরকে নাবালক অবস্থায় নিয়ে গেছেন, বলেন সুবহানাল্লাহ। হেডেই বেড়া হয় যেটা বিয়ে করলে বাচ্চা হয়, কথা কন ঠিক কিনা? বাচ্চা নলে কত হিজলা না মর্দা বউ থাকে না, আছে না গেছে? বেটা যদি না মর্দা হয়, বেটাগিরি না থাকে, বউ আছে না গেছে? তামনে কল যা আছে, শুধু ফেস লাগা, কথা কন ঠিক কিনা? তো ও হিমসা, আমি রাসূলুল্লাহ তোমার বাবা, মা খাদিজাতুল কুবরা আয়েশা তোমার মা। সুবহানাল্লাহ। ফাতেমা তোমার বোন, তোমার চিন্তা আসেনি? মেয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, যার পিতা রহমাতুল লিল আলামিন, তার কোনো চিন্তা নাই। আরে বনের যত পশুগণ ভক্তি করত দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়, ঠিক কিনা বাবা? আমার নবী বললেন, ও সাহাবীরা, আমার সাহাবীকে গোসল দাও, আমার সাহাবীকে জানাজার নামাজ আমি নবী স্বয়ং পড়াবো। আল্লাহু আকবার। আব্দুল্লাহ কোন, আল্লাহু আকবার। হাতগুলো আপনি তুলেন, তুলে একটু আপনি লাড়েন, মুট করেন, মুট করেন, শয়তান চলে যাবে, অনেকে ঘুমান। এও এবারে উঠে না, এবারে এও
হাত তোলেন, হাত তোলেন, আব্বা একটু হাত তোলেন, হাত তুলে বলেন, ঘুমটা চলে যাবে বলেন মারহাবা। যাক হেবাটা রাগ হয়েছে আর কি, রাগ হলে পরে দিয়ে মাফ চাইলাম, ঠিক কিনা বাবা? আপনি যদি কেউ মাফ চাইলাম সমস্যা নাই, বলেন মারহাবা। আমার নবী সাহাবীকে গোসল দেওয়ানোর জন্য বললেন, গভীর মনোযোগ, গোসল দিলেন, জানাজার নামাজ পড়াইলেন আমার নবী সুবহানাল্লাহ। কবরের মধ্যে যখন লাশ নিয়ে নামবেন গো, হযরতে আলী দেখতেছেন আমার নবী বৃদ্ধ আঙ্গুলে ভর দিয়ে দিয়ে হাঁটতেছেন। কোন আঙ্গুল? আপনারা কি আঙ্গুল বলেন? বৃদ্ধাঙ্গুল বলেন। কতরে বৃদ্ধাঙ্গুলি দেখা দিলেন, কথা কথা ঠিক কিনা? তো আমার নবী যখন হাঁটতেছেন, হযরতে আলী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, আমি দেখতে পাইলাম আপনি বৃদ্ধাঙ্গুলে ভর দিয়ে দিয়ে হাঁটতেছেন, কারণ কি? কারণ কি নবী গো, কারণ কি? আমার নবী চোখের পানি ছাড়লেন, আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, ও আমার সাহাবীরা শোনো, আমি বৃদ্ধাঙ্গুলে ভর দিয়ে হাঁটার একটাই কারণ, আমার সাহাবী সালমান সারি এমন তওবা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার সাহাবীর উপরে এত খুশি হয়েছেন, তার জানাজার নামাজের মধ্যে এত এত ফেরেশতা, লক্ষ লক্ষ ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। ওই ফেরেশতাদের ভিড়ে আমি রাহমাতুল লিল আলামিন নবী আমার পায়ের বৃদ্ধাঙ্গুলে দিয়ে হাঁটতেছি। সবাই বলেন না আল্লাহু আকবার। চিন্তা করেন, সামান্য সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত ধরেছেন, সগীরা গুনাহ করেছেন, এর জন্য এমন পরিমাণ তওবা করেছেন, তওবা করতে করতে মৃত্যুর পথ যাত্রী হয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ঘোষণা দিয়েছেন ক্ষমা করার, আর আমরা হাজারো গুনাহ করি, একটাবার তওবা করি। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। এমন ভাবে তওবা করো যেই তওবা আমি আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা লাভ পায়, যেই তওবা আমি আল্লাহ কখনো ফেরত দেই না। নাদামাত, অনুশোচনার মাধ্যমে, বিনয়ের মাধ্যমে তওবা করো। ওই নাসুয়া ব্যক্তির মতো না, বলেন নাউযুবিল্লাহ। আমাদেরকে তওবা, আমরা তওবা করব কিনা? কারা কারা করবেন হাত তুলে দেখান, বলেন হে আল্লাহ, আজকের মাহফিল থেকে তওবা করতেছি, এই জীবনে যাহা গুনাহ করেছি সমস্ত গুনাহ থেকে আপনি রব্বে কারীমের দরবারে, এই চিশতিয়া দরবার শরীফের মাহফিলে বসে ক্ষমা চাচ্ছি। আয় আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। হাত নামান, সকলে বলে আমিন। তাহলে তওবার নিয়মটা হলো নাদামাত, যেই গুনাহ করেছেন ওই গুনার জন্য তওবা করবেন, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, যেই গুনাহ করেছেন ওই গুনার ধারে কাছেও যাওয়া যাবে জিন্দেগিতে, ওই গুনাহ থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। তাহলেই আপনি নাসুহা তওবা হয়েছে, এমন তওবাই আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্যতা লাভ করে, বলেন সুবহানাল্লাহ। আজকে আপনারা এই দরবারে এসেছেন, এই দরবার কোনো সাধারণ দরবার নয়। আমি দেখেন সুদূর কুমিল্লা থেকে এসেছি, লঞ্চে করে এসেছি, অনেক কষ্ট করে এসেছি, হাদিয়া পাওয়ার জন্য নয়। তাদেরকে জিজ্ঞাসা করে আমাকে কত হাদিয়া দেয়, আমার গাড়ি ভাড়া হয় না, কিন্তু এই তিনার মহাব্বতে আর খাজা মাইনুদ্দিন চিশতির প্রেমে আমি এইখানে এসেছি, বলি মারহাবা। শুধু মহাব্বতে আপনারা ওনাকে ভালোবাসবেন, বাতিলের হাত থেকে তিনাকে রক্ষা করবেন, তিনার সমস্ত বিষয় জীবনের সাথে আপনারা জড়িত থাকবেন ইনশাআল্লাহ। আপনারা বলেন ওলি আল্লাহরা দুনিয়া চায় না, কথা বলেন ঠিক কিনা? এখানে যত মায়ের ফুট আছেন বুকে হাত দিয়ে বলবেন, শাহজামান চিশতি হুজুর আপনাদের কাছে 10 টাকা চাইছে, খাওয়ানোর লেগে চাইছে? ওলি আল্লাহরা কেমন?
1 মিনিটে বলে দিই, যেহেতু দরবারে আসছি, দরবারের কথা বলার দরকার আছে না নাই? নিজামউদ্দিন আউলিয়া নাম শুনছেন নি? শুনছেন? এই নিজামউদ্দিন আউলিয়া, তার দরবারের মধ্যে লক্ষ লক্ষ মানুষ আপনার খাবার নিয়ে আসতো। তিনার দরবারে আসতেন, আখিরাতের রাস্তা সিরাতাল মুস্তাকিম কিভাবে চলতে হয়, ওই মুস্তাকিম পথে কিভাবে থাকতে হয়, ওই রাস্তা তিনি দেখাইতেন। তিনার কাছে লক্ষ লক্ষ মানুষ আসতেন। বলেন মারহাবা। ওলি আল্লাহ কেমন? তিনি চলে গেলে বুঝবেন ওলি আল্লাহদের খাসারত, তাদের তরতিয়ব, তাদের চলার ধরন হলো বাইং মাছের মতো। কি মাছের মতো? হুজুর বাইং মাছ পেলেন কি লিখে? প্রশ্ন আসছে না নাই? বাইং মাছ কাদার মধ্যে থাকে, তারপরেও তার গায়ের মধ্যে 1 ফোঁটা কাদা লাগে না। বলেন ঠিক না? আল্লাহর ওলিরা দুনিয়ার মধ্যে থাকে, কিন্তু দুনিয়ার লোভ লালসা তাদের দেহের সাথে লাগে না। কথা বলেন ঠিক না? এই নিজামউদ্দিন আউলিয়া, তিনার দরবারে অনেক মানুষ আইতো। বাদশা কইতেছে সামসা কয়েকটা থাকে না, আসেনি আপনাদের এলাকায় সামসা? বাদশা, আমার যতটুকু আপনাদেরকে জন্য করা দরকার, যতটুকু আদর করা দরকার, সমাদর করা দরকার আমি পারি নাই। আপনারা সবাই আন্তরিকভাবে আমাকে ক্ষমা করে দেবেন। এবং এবছর কার্তিক মাসে মাত্র একটি ছিল, 10 বছর 21 চলছে বছর। আলহামদুলিল্লাহ আমরা কবুল করেছে, 2 দিন ব্যাপী করেছি। দুর্যোগ অবস্থা খারাপ, তার জন্য আপনাদেরকে দাওয়াতে পৌঁছতে পারি নাই। এই বিভিন্ন সমস্যার কারণে আমরা মসজিদ ঘরে বসে আল্লাহ ঘরে বসিয়ে করছি। আল্লাহ তাদের খুশি হয়েছে। যদি খুশি না হতো এত আল্লাহর মেহমানের জায়গায় আসতো না। সবাই আমিও খুশি আল্লাহর দরবারে যে আল্লাহ আপনাদেরকে সঠিক জ্ঞান দিয়ে সত্য তথ্য দিয়ে আল্লাহ আপনাদেরকে এই ডাকে সারা দিয়ে কুমিল্লা থেকে আল্লাহর মনে এসেছে, তার ডাকে সারা দিয়ে আপনারা তার কথা ধৈর্য সহকারে শুনছেন। এই জন্য আমি আপনাদেরকে কৃতজ্ঞ জানাই আন্তরিকভাবে। এখনই দোয়া হবে, আমার জন্য দোয়া করবে। গতদিনের কথাই বলতে পারি না, এই বরিশাল থেকে চেঞ্জ করে আসছি, যার জন্য আপনাদের সাথে কথা বলি। আজকে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একটু স্বাস্থ্য ভালো লাগে, কথা বললাম। আবার বাৎসরিক মাসে সবাই প্রস্তুত থাকবেন, এই জায়গায় প্রস্তুত থাকবেন আন্তরিক দিয়া। আমার কিছু লাগবে, এই জন্য আমি কিছু চাই না, চাই শুধু আপনার মা করতে দোয়া, ভালোবাসা আপনার, যেন আপনাদেরকে এই জমিনে এই আল্লাহ রাসূলের দিনের পরিচয় রেখে আমি যেন ইন্তেকাল করতে সবাই দোয়া করবেন। আমি এমন কিছু বলতে চাই না যে আল্লাহ আমার রাসূল বাজার হোক, আমার মুসলমান ভাইয়া বিভ্রান্ত, এই বিভ্রান্তির মধ্যে আমি কাউকে নিজে বিভ্রান্ত কাউকে একটা নিয়ে কি করবো যাই না, সেই জায়গায় আমি নাই। আপনারা সবাই সঠিক জ্ঞানের মানুষ, গুণী মানুষ। আল্লাহ আপনাদেরকে মুক্তি করার জন্য কোরআন আপনাদেরকে আমাদেরকে নাযিল করেছে, কোরআনই আমাদেরকে যথেষ্ট। তারপর আমরা ইহুদিদেরকে ডাকি, ওলামায়ে কেরামদেরকে ডাকি, আউলিয়া কেরামের কাছে ক্ষমা চাচ্ছি, আপনারা আজকে ক্ষমা চাচ্ছি, এই তো খুশি না। এই খুশিটা আপনারা বোঝা করবেন না। আমরা জান্নাতে থাকতে চাইছি খাই না, এতদিন বসা ছিলাম কোথায় জান্নাতে, তাতে খুশি যাবে। আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি। যদিও কারো কষ্ট হয়ে থাকে, এখনই জান্নাতের জন্য আমরা খুশি হয়ে যাবো। সবাই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখনই দোয়া হবে। আমার বাবা ছেলে হিসাবে আমাকে বাবাটাকে খুব আদর্শে জনকষ্টে কুমিল্লা থেকে আমি এবার চিন্তা করা দরবারের আইডিতে ঠিকানা দিয়ে বলতে পারবি আপনার দরবারে আপনাদের আল্লাহ বাবা এসেছে জন্মাস করি। এবছর আমি মনে করতে আসেন এটা 3 মাস বাবলে ছোট বাবলে আসলে বাবা এক কথায় শিখতে হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের বাড়ি বাবা আছে। আমরা আগামীতে তার রাস্তায় কি চাই সবাই আমরা হাত লাগাই আমাদের আমাদের দিনের কথা শুনে করতে আগামী মাসে দাও দাও সাথে সাথে আসে সবাই পক্ষ থেকে বাবা বোনেরা দিয়েছি। আমিন আমিন। এখনই তো হবে, এখনই তো আমরা ইনশাআল্লাহ আল্লাহ দরবারে জান্নাত কামাই করে ইনশাআল্লাহ আমরা আগামী জন্য জান্নাতে চলে যাব। সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি ওলি না, আমি আল্লাহর নগণ্য একজন গোলাম, ঠিক না? আর দ্বিতীয় কথা হলো আমি একজন ছাত্র, কোনো মাওলানা হই না, এখনো পড়তেছি।
ইতিহাসের ছাত্র, ইসলামের ছাত্র, রাসূলের হাদিসের ছাত্র, আল্লাহর কোরআনের ছাত্র, ঠিক কিনা? যদি ওলি হইতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ওলি বানিয়ে দেখবেন না, আমিন। সকলেই কবর জিয়ারতের উদ্দেশ্যে সূরা ফাতিহা একবার, ইখলাস 3 বার, কয়েকবার দরুদ শরীফ পড়ি। مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد الله الصمد لم يلد ولم يولد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি, আমি অনেক কষ্ট করে কুমিল্লা থেকে এসেছি। আমার নাম কারি আব্দুল হান্নান নুরি। আমার জন্য সকলে দোয়া করবেন। কুমিল্লাতে আমার 3টা মাদ্রাসা আছে। এবার আমি নতুন একটি মাদ্রাসা করতেছি, 5তলা ফাউন্ডেশন দিয়ে। অলরেডি 35 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। ওনারা ফেসবুকে অনেকে চার্জ দিলে পাবেন, হাফিজ হান্নান অথবা আমার নাম দিয়ে আব্দুল হান্নান নুরি চার্জ দিয়ে আমার মাদ্রাসা দেখতে পাবেন। সকলেই দোয়া করবেন। আমি জানুয়ারিতে ইন্টারন্যাশনাল একটা মাদ্রাসা করার জন্য চিন্তা ভাবনা করতেছি। আমি এই ছোট্ট মানুষ, এই বয়সে আমি 35 লক্ষ টাকা খরচ করছি, এটা অনেক বড় বিষয় না? আমি আমার যে সম্পদ কিনেছি, সম্পদ বিক্রি করছি। আল্লাহ তাআলা যেন এই সম্পদ দ্বীনের কাজে কবুল করে, সকল বলে আমিন। আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে একজন হক্কানি আলেম, ভণ্ড আলেম না, হক্কানি আলেমের মধ্যে রাখে, হক্কানি আলেম বানায়। এই দোয়া করবেন, সকল বলে আমিন। হুজুর আপনি দোয়া করেন। আরে কোন কি খতিব সাহেব আপনি করেন। সকলে জীবনের গুনার জন্য মাপ চাইবেন, সকলে অন্তর থেকে আল্লাহর কাছে মুনাজাত করবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا إن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار या इलाही तू मेरा महबूब है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। बुजुर्ग की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। बुजुर्ग की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। ऐ खत्म रसूल फख्र उमम शाह मदीना, और दिखला दे मुझे मंजर गुल जार मदीना। खत्म रसूल फख्र उमम शाह मदीना, और दिखला दे मुझे मंजर गुल जार मदीना। ऐ सब्ज़ गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए आका दीदार आता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरे करने आ जाना रसूलुल्लाह। रोशन मेरी तुरबत को लिल्लाह ज़रा करना,
जब वक्त नजर आए आका दीदार अता करना। ओ रब्बुल आलमीन, ओ मायार अल्लाह, একটু মায়ার নজরে তাকায় দেখো না রে আল্লাহ, তোমার এই পাগল বান্দাগুলি আরামের ঘুমকে হারাম করে, শয়তানকে পরাজিত করে, দুনিয়ার সমস্ত লোভ লালসাকে ছেড়ে দিয়ে একটু তোমার রহমতের আশায় চিস্তিয়া দরবার শরীফের 10তম মাহফিলে এসে গেছে রে আল্লাহ। শাহজামান চিস্তি ডাকে আপনার বান্দাগুলি আপনাকে পাওয়ার জন্য চলে এসেছে রে আল্লাহ। আল্লাহ গো, এই পৃথিবীর একটা দরজা বন্ধ হয়ে গেলে হাজার দরজা পাওয়া যায়, খোলা থাকে রে আল্লাহ। আপনি এমন এক রহমান, আপনার একটি দরজা যদি আমাদের জন্য বন্ধ হয়ে যায়, জাহান্নাম ছাড়া উপায় থাকবে না রে আল্লাহ। আল্লাহ, আমরা ছাড়া আপনারা তো কত বান্দা রয়েছে, আমরা ছাড়া আপনার কত বান্দা এই পৃথিবীর জমিনে আছে গো, কিন্তু আপনি রব ছাড়া আমাদের আর কোনো আল্লাহ নাই। মাবুদ গো, কোরআন হাদিস থেকে যতটুকু আলোচনা করেছি আল্লাহ গো, সমস্ত আলোচনা আমলগুলি তুমি আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, হাদিয়াতুকুল লক্ষ কোটি গুণ বাড়াইয়া আকায়ে নামদার তাজদারে মদিনা ফখরে মুজাজা মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথে উম্মতের দরদি নবী নবী কামলিওয়ালা নবী, সৃষ্টিকুলের প্রধান আকর্ষণ, বিশ্ব সবার সভাপতি রহমাতুল লিল আলামিন নবীর পাক রওজার মধ্যে বকশিশ করে দাও। আমার নবীর রওজায় আধারের মধ্যে বকশিশ করে দাও। আল্লাহ গো, মায়ার নবীর কদম থেকে শুরু করে আমার নবীর আহলে বায়াত, সমস্ত সাহাবায়ে কেরাম, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, উম্মে খাতুন মুমিনিন গণের পাকে পৌঁছাইয়া দাও। আল্লাহ, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লার মধ্যে আয় আল্লাহ তাআলা আমার নবীর কলিজার টুকরা সাহাবায়ে কেরাম ইসলামের জন্য জীবন দিয়ে ঘুমায় আছে, তাদের প্রত্যেকের পাক রূহে রূহে দিয়ে বকশিশ করে দাও। চার মাযহাবের ইমাম, চার তরিকার ইমাম গুলোর রূহ পাকে পৌঁছাইয়া দাও। হযরত বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি রূহ পাকে বকশিশ করে দাও। আদ রাসূল খাজা মাইনুদ্দিন চিশতি সুম্মা আজমিরি গরিবে নওয়াজের রূহে পাকে হাদিয়া বকশিশ করে দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, বাংলার জমিনে সেই তো শাহজালাল শাহপরান থেকে শুরু করে নাসিরউদ্দিন সিফার সালাম 360 আউলিয়া সরসিনার জমিনে, ফুরফুরার জমিনে, সোনাগান্ধার জমিনে, আয় আল্লাহ এই বাংলাদেশের জমিনের মধ্যে আপনার যত ওলি, আব্দুল গাউস, কুতুব, পীর, মাশায়েখ, আলেম, উলামা, হাজী, গাজী, হাফেজে কোরআন যারা এই বাংলার জমিনে ঘুমায় আছে, তাদের প্রত্যেকের কবরে কবরে হাদিয়া বকশিশ করে দাও। মাবুদ, ও মায়ার আল্লাহ, আমরা যারা হাত তুলেছি এখানে এমন হাত আছে আল্লাহ, যার জনম দুঃখিনী বাবা নাই, এখানে এমন তো এতিম আছে যার জনম দুঃখিনী মা নাই রে আল্লাহ। মামুদ, এই মাহফিল থেকে অনেক মানুষ ঘরের মধ্যে যাইয়া যার মা আছে মা বলে ডাক দিবে, যার বাবা আছে বাবা বলে ডাক দিবে গো, কিন্তু আজকে যাদের মা নাই, যাদের বাবা নাই,
তারা তো মা বাবার ডাকার স্বাদ পাবে না রে আল্লাহ। যেই বাবা ছোট থেকে লালন পালন করে বড় করল, মাথার গাম ফায়ে ফালাইছে রে আল্লাহ। পরের বাড়িতে কাজ করে করে বাবা আমাদেরকে পড়ালেখা করাইছে। আয় আল্লাহ, জীবনে কোনোদিন বাবা নতুন জামা পড়া নাই, আমাদের পড়াইছে। সন্তানকে মানুষ করার জন্য জীবনটা বাজি রেখেছে। এমন আদরের কলেজা টুকরা দুঃখিনী বাবা যাদের এই কাঠালিয়ার আশেপাশে কবরস্থানের মধ্যে ঘুমায় আছে, এমন দুঃখিনী বাবার কবরে আর আযাবে দিও না। আব্বা আম্মা কবরে গেল আমরা রে ছাড়িয়া, আমাদেরকে রাইখা গেল কান্দিবার লাগিয়া। কত কষ্ট করছেন বাবা এই সংসারে, জানি না গো কেমন আছে এর কবরে। সকল বলি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আব্বা আম্মার কবরের আযাব আর দিও না। কত কষ্ট করছেন বাবা এই সংসারে, মরিয়া গিয়াছে যাদের আল্লাহ, ও আল্লাহ মা বাপ মাফ করিয়া দেন না রে আল্লাহ কবরের আযাব। আল্লাহ অনেকের মা নাই, মাকে একবার মা বলে ডাকতে পারে না রে আল্লাহ। এখানে এমন মানুষ আছে রে আল্লাহ, জিন্দেগিতে আর কোনদিন মা ডাকার সাথ পাবে না রে আল্লাহ। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যাবে, ডাক্তারের কাছে গিয়ে বলে, ও ডাক্তার সাহেব, আমি শুনেছি আমি বাঁচবো না, সন্তান বাঁচাইলে আমি বাঁচবো না, আমাকে বাঁচাইলে সন্তান বুঝবে না। জনম দুঃখিনী মা ডাক্তারের কাছে বলে যায়, ও ডাক্তার, আমি মার জীবনটা নিয়ে আমার সন্তানটাকে বাঁচাইয়া দাও। আল্লাহ আমাদের মা যাদের কবরে, মায়ের কবরের আযাব মাফ করে দাও। আদর করে পাচ্ছেন মা গো, আমরা রে বুকেতে জড়াইয়া, তোমার কথা মনে করিলে কলিজা যায় সিরিয়া। আয় আল্লাহ, আমাদের জনম দুঃখিনী মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আজকের এই সৃষ্টির দরবার শরীফে 10তম ইসারে সওয়াব মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। তোমার যত বান্দা বান্দি আজকের মাহফিলে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে সহযোগিতা করেছে, তাদের প্রত্যেককে মদিনাওয়ালার দিদার নসিব করে দাও। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার। আয় আল্লাহ, আমাদের সকলকে মদিনাওয়ালা কামলিওয়ালা নবীর দিদার নসিব করে দাও। ও রব্বুল আলামিন, মদিনাওয়ালাকে না দেখাইয়া কবরের রাগ দিও না রে আল্লাহ। আমরা যারা হাত তুলেছি, জীবনের জানিয়া গুনাহ করেছি, ইয়া আল্লাহ, জীবনের জানিয়া গুনাহ করেছি, না জানিয়া গুনাহ করেছি, রাতের অন্ধকারে গুনাহ করেছি, চাঁদের আলোতে গুনাহ করেছি, সূর্যের আলোতে গুনাহ করেছি, মা বাবার অজান্তে কতই না গুনাহ করলাম। ও দয়ার আল্লাহ, আমার
আমাদের গুনার খবর তো তুমি জানো, তারপরেও মানুষের সামনে প্রকাশ করো না। তুমি তো রহমানুর রহিম। আয় আল্লাহ, তোমার রহমতের চাইতে বেশি গুনাহ করি নাই। আল্লাহ গো, আজকের মাহফিলের খাতিরে আমাদের সকলের জীবনের শিরক বাতিল গুনাহ, জিন্দেগীর গুনাহগুলি তুমি আল্লাহ মাফ করে দাও। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, মাফ করে দাও জীবনের সব গুনাহ। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো মাবুদ বান্দা যাবে কার কাছে। সকল বলি ইয়া আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ, এই সৃষ্টিয়া দরবার শরীফকে কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে দাও। যারা শত্রু আছে বন্ধু বানিয়ে দাও। আয় আল্লাহ, যারা সমালোচনা করে তাদেরকে তুমি হেদায়েত নসিব করে দাও। আয় আল্লাহ, শাহ জামাল চিশতি হুজুরকে নেক হায়াত দারাজ করে দাও। আয় আল্লাহ, তিনাকে আরো বেশি করে ইসলামের খেদমত করার তৌফিক দান করে দাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, তিনার এই লেখনী গুণী সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও। মানবতার কল্যাণে মানবতার সেবায় কাজ করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, তিনার খাদেম আয়াল মেহেদি ভাইকে কবুল আর মঞ্জুর করে দাও। আয় আল্লাহ, পাশে আমার সেক্রেটারি সাহেব আছেন, আয় আল্লাহ, দরবারের জন্য যারা কাজ করে যাচ্ছেন সকলকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, আজকে যেই মাহফিলের শেষে তাবারুকের ব্যবস্থাপনা করা হয়েছে, এই তাবারুক আমাদের শাফায়ে আযলা, এই তাবারুকের উছিলায় আমাদের সকলকে শাফা দান করে দেন আল্লাহ। ওগো রব্বুল আলামিন, শেষ ফরিয়াদ আপনার দরবারে। আয় আল্লাহ, মৃত্যুর আগে আমলনামা থেকে গুনাহগুলি আল্লাহ আপনি মাফ করে দিন। আল্লাহ, মাইকের আওয়াজে আমার অনেক মা বোন হাত তুলেছে, আমার মা বোনদেরকে আবেদা সালেহা তাহেরাত দরজা নসিব করে দেন। আয় আল্লাহ, রাবিয়া বসরির মতো বলি বানাইয়া দেন। আয় আল্লাহ, শ্বশুর শাশুড়ির স্বামীর খেদমত করার তৌফিক দিয়ে দেন। এই এলাকার অনেক সন্তান প্রবাসী আছে, আল্লাহ আমার প্রবাসী ভাইদের উপর খাস রহমত দিয়ে দেন। অনেক ভাইয়ের যুবকের বিবাহ হচ্ছে না, সুপাত্রের ব্যবস্থা করে দেন। অনেক বোনের বিবাহ হচ্ছে না, সুপাত্রের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, ওগো রব্বুল আলামিন, ফিলিস্তিনি মুসলিম মানুষের উপরে আপনার খাস রহমত দিয়ে দেন। জালেমেরা পাখির মতো মুসলমান ভাইদেরকে হত্যা করতেছে, আমরা দোয়া ছাড়া কিচ্ছু করতে পারতেছি না রে আল্লাহ। ইহুদি নাসারা জালেম থেকে বাইতুল মুকাদ্দাসকে আয় আল্লাহ ওই ফিলিস্তিনি মুসলমান ভাইদেরকে হেফাজত করুন। আয় আল্লাহ, এই ইহুদি নাসারাদেরকে ফেরাউন নমরুদের মতো ধ্বংস করে দেন। মনে বড় আশা ছিল যাব কন্যা, মনে বড় আশা ছিল, লক্ষ কোটি সালাম জানাই, লক্ষ কোটি সালাম জানাই দয়াল নবীর রওজায়। মনে বড় আশা ছিল। আয় আল্লাহ, আমি তো গুনাহগার, রাখানদান বান্দা আল্লাহ। এখানে তোমার অনেক প্রিয় বান্দা রয়েছে, দাড়ি পাকা মুরব্বী বাবারা আছে আল্লাহ, তাদের যাকে তোমার পছন্দ হয় আল্লাহ, অনেক ছোট ছোট মাসুম বাচ্চা, তাদের উসিলায়, রাহমাতুল লিল আলামিন নবীর উসিলায়, আউলিয়া কিরামের উসিলায়, কোরআনের উসিলায়, হাদিসের উসিলায়, আয় আল্লাহ তোমার কুদরতি নামের উসিলায় আজকের দোয়া কবুল আর মঞ্জুর করে দাও। আজকের মাহফিল কবুল আর মঞ্জুর করে দাও। আয় আল্লাহ, জানি না অনেকের মনে কি আছে, প্রত্যেকের দিলের ন্যায় তামান্না পূর্ণ করে দাও। আল্লাহ, এই এলাকার অনেক কবরস্থান দেখলাম, মানুষগুলি ঘুমায় আসছে, তারাও এই মাহফিলে আজকে থাকতো, বেঁচে থাকলে আমরাও থাকতে পারবো না। যেদিন মৃত্যু দিবা গো, মাসটা দিও রমজান মাস, দিনটা দিও শুক্রবারের জুমার দিন, রোজা রাখা অবস্থায় তোমার কদমে সেজদারত অবস্থায় দয়াল নবীর নূরানি চেহারা মুবারক দেখাইয়া জবানে জারি করে মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।